প্রচুর পরিমাণে কাস্টমার ভিড় জমে গেছে। এখানে ব্যবসা কেমন হয় কাকু? বলছি কাকু, আপনারা এই ব্যবসা কটা থেকে শুরু করেন? ওরা 3টা। আমাদের ট্রেন খড়গপুর থেকে ছেড়ে দিয়েছে। 150 টাকা জোড়া, 100 টাকা জোড়া। আষাঢ় মাসে নতুন বউ নিতে গেলে কাঁঠাল লাগে। আমি এই মুহূর্তে সাঁতরাগাছি স্টেশনের বাইরে আছি। এটাকে ফ্যাবরা বলে, আর ফ্যাবরা হচ্ছে পুরুলিয়ার বেশ প্রসিদ্ধ একটা খাবার। আজ আমার গন্তব্য পুরুলিয়ার উদ্দেশ্যে। এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় এরিয়া জুড়ে বাস স্ট্যান্ড, তার সাথে সাথে প্রচুর গাড়িও দাঁড়িয়ে আছে। আচ্ছা, এটা চামচ বানান? কীভাবে বানান এটা? এরকম ভাবে? ও আচ্ছা আচ্ছা, অযোধ্যা থেকে নিয়ে আসেন। এগুলো কি আপনাকে কিনতে হয়? 10 টাকা বান্ডেল। এই ট্রেনের জার্নি শুরুটা বেশ অনেক ধকল টাইপের লাগলো। কাকু এটাতে কি করছেন? মাছের ঝোল। এখানে কাকু মাছের ঝোলের মশলা বানাচ্ছেন। কোনো বাসন পরিষ্কার ছিল না। সস্তা হলেও সুস্থকর নয়। এটা 20 টাকা বিক্রি করি। কেন ক টাকায়? কিনো 10 টাকায়। মানবাজার, কেন্দ্রা, গোপালনগর। আমাদের বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল অযোধ্যার উদ্দেশ্যে। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে সাঁতরাগাছি স্টেশনের বাইরে আছি। আমার ঠিক সামনেই ওদিকে হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। আজ আমার গন্তব্য এই স্টেশন থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে। পুরুলিয়ার বেশ কয়েকটি গ্রাম ভিজিট করব, সেখানকার মানুষজন কেমন আছেন সেটা আমি নিজে দেখব এবং আপনাদের সামনে তুলে ধরার জন্য যাচ্ছি। তো এতদিন সুন্দরবনের ভিডিও দেখতে দেখতে বেশ অনেকটা একঘেয়ে হয়ে যাচ্ছে। ভাবলাম একটু স্বাদটাকে চেঞ্জ করি, যার জন্য চিন্তাভাবনা করলাম পুরুলিয়াতে যাব। তো এখন সময় হয়েছে 12টার আশেপাশে। তো আমি জাস্ট পেছনে বাস থেকে নামলাম, পেছনে বাস স্ট্যান্ড। আর এটাই হচ্ছে এখানকার স্টেশনের বাইরেটা। সকাল সকাল বৃষ্টি হয়েছে, পুরো জল জমে একাকার এখানে। আর ঠিক বাঁদিকেই এদিকে হচ্ছে স্টেশন, সাঁতরাগাছি স্টেশন। আপনাকে স্বাগত জানাচ্ছে। হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরলে সুবিধে হয়। সাঁতরাগাছি একটা অর জায়গা, শালিমারও একটা অর জায়গা, আর কলকাতা স্টেশন সেটাও অর জায়গা আমাদের কাছে। তো যাও, এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। এইটা মনে হয় নতুন করেছে। আমি এর আগে একবার এসেছিলাম, একবার না একাধিকবার এসেছিলাম, তখন এই বাইরের এই শেড টাইপের কিছু ছিল না। সামনে ওয়েটিং রুম, ডান দিকে ডিসপ্লে বোর্ড আছে, আর এখানে প্যাসেঞ্জাররা ওয়েট করছেন। সম্ভবত 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমার ট্রেন ছেড়ে যাবে। দূরে দেখতে পাচ্ছি ওদিকে 4-5। সাঁতরাগাছি আনন্দ বিহার সুপারফাস্ট এক্সপ্রেসে পুরুলিয়া যাওয়ার জন্য এসছি। তো আমি গতকালকে যখন টিকিট করেছিলাম তখন ট্রেনের টাইম ছিল সকাল 10টায়। পরে রাত্রিবেলা 12:15 সাড়ে 12টা নাগাদ মেসেজ ঢোকে যে 2.5 ঘন্টা ডিলে। তো 10টার জায়গায় 12:30 হয়ে গেল। আর এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট সময় বলতে পারছে না এখান থেকে যে কটায় ছেড়ে যাবে। এখান থেকে দেখি কখন ছেড়ে যায়। অলরেডি 12:20 হয়ে গেছে। ফাইনালি আমাদের ট্রেন অ্যানাউন্স করেছে 6 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাবে। কটায় যাবে এখনও ঠিক করেনি। তো এটাই হচ্ছে 6 নম্বর যাওয়ার রাস্তা, 6-7। এখন সময় হয়েছে 2:09। 2 ঘন্টা অলরেডি লেট ছিল 10টার পরে, তারপরে আরও 2 ঘন্টা লেট হয়ে গেল। জানি না আমার গন্তব্যের স্টেশনে পৌঁছাতে কটা বাজবে। এটাই হচ্ছে S5 কোচ, আর আমার সিট নাম্বার হচ্ছে 20। এটাই হচ্ছে আমার সিট, লোয়ার বার্থ। তো এই ট্রেন জার্নি করবে এখন 5 ঘন্টা। জানি না এখন 5 ঘন্টা তো সময়, কখন ছাড়বে এখনও ওইভাবে ঠিক হয়নি, মানে সেটা অ্যানাউন্স করেনি। মানে ট্রেন এখান থেকে কটায় ছেড়ে যাবে। 10টায় ছেড়ে গেলে পুরুলিয়ায় পৌঁছতো 3টের আশেপাশে। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল সাঁতরাগাছি স্টেশন থেকে। 10টায় টাইম ছিল, রিশিডিউল করে 12:30টায় করলো, 2.5 ঘন্টা। আর এখনও 2:40, মানে প্রায় 3টে বাজতে যায়। 12:30, 1টা, 2.5 ঘন্টা, 5 ঘন্টা ডিলে করলো আমাদের এই আনন্দ বিহার সাঁতরাগাছি সুপারফাস্ট এক্সপ্রেস। যাই হোক, এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। আর সম্ভবত পুরুলিয়া স্টেশনে পৌঁছতে আমার 8:30 9টা বেজে যাবে। দেখি কটা বাজে। আর এই মুহূর্তে আমাদের ট্রেনে খুব একটা প্যাসেঞ্জার নেই, হাতে গোনা কয়েকজন প্যাসেঞ্জার। সাঁতরাগাছি থেকে
পুরুলিয়া জংশনের ডিস্টেন্স হচ্ছে 330 কিলোমিটার, আর এর মধ্যে মাত্র 3টে জায়গায় দাঁড়াবে, মানে পুরুলিয়া ধরে। আমাদের প্রথম হল্ট হচ্ছে খড়গপুর, সেকেন্ড হল্ট হচ্ছে টাটানগর, আর তারপরে 3 নম্বর হল্ট মানে আমি যেখানে নামবো পুরুলিয়া। আর তারপরে আমাকে পুরুলিয়া নামিয়ে এই ট্রেন সোজা চলে যাবে দিল্লির উদ্দেশ্যে। আর প্রচণ্ড খিদে পেয়েছে, আমি সকালবেলা 9টা নাগাদ ছাতু খেয়েছিলাম অল্প, তো এতক্ষণ এই ট্রেন ছাড়বে করে করে প্ল্যাটফর্মে ওয়েট করছিলাম, প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমার কাছে ড্রাই ফ্রুট ছিল আর কি, সেগুলো খেতে খেতে অনেকটা খেয়ে ফেললাম। এই ট্রেনের জার্নি শুরুটা বেশ অনেক ধকল টাইপের লাগলো বা লাগছে আপাতত। হুশ করে বেরিয়ে গেল, আর আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে আছে। সামনে কত ভিড় দেখতে পাচ্ছি। এতক্ষণ আমাদের গাড়ি পুরো ফাঁকা ফাঁকা এলাম, আর খড়গপুর স্টেশনে প্রচুর প্যাসেঞ্জার, প্রচুর মানুষ এই গাড়িতে উঠবে। তো ফাইনালি 107 কিলোমিটার জার্নি করে আমাদের ট্রেনে প্রথম যে হল্ট খড়গপুর স্টেশনে এসে পৌঁছলো। প্রচণ্ড খিদে পাচ্ছিল, তো এখান থেকে আমি একটা পনির রোল নিলাম। আমাদের ট্রেন খড়গপুর থেকে ছেড়ে দিয়েছে। আমাদের নেক্সট হল্ট হচ্ছে টাটানগর। খড়গপুর থেকে যার ডিস্টেন্স 134 কিলোমিটার, অ্যাপ্রক্সিমেটলি 8টার আশেপাশে গিয়ে পৌঁছবে, 7:30 থেকে 8টা নাগাদ। এতক্ষণ 107 কিলোমিটার এলো প্রায় 2 ঘন্টা, আর এখন এখান থেকে 134 কিলোমিটার যাবে, সেটাও প্রায় 2 ঘন্টা দেখাচ্ছে অ্যাপের দেখতে পাচ্ছি। জানি না এক্স্যাক্ট কত টাইম লাগবে। আর 5:30টার আশেপাশে বাজে, ওয়েদার একেবারে মেঘাচ্ছন্ন হয়ে আছে, জানি না বৃষ্টি হবে কি না। আমাদের ট্রেন টাটানগর স্টেশনে এসে পৌঁছলো। 240 কিলোমিটার জার্নি করতে 4 ঘন্টা সময় নিল। আরও 90 কিলোমিটার জার্নি করতে হবে, ঘন্টা দেড়েকের আশেপাশে সময় লাগবে। আর টাটানগর স্টেশন থেকে আমাদের কামরা মানে পুরো ট্রেন বলা যায় পুরো প্যাকড, আর কোথাও কোনো জায়গা খালি নেই, পুরো প্যাকড হয়ে গেছে। ফাইনালি আমাদের ট্রেন পুরুলিয়া জংশন পৌঁছে গেল। 6.5 ঘন্টার আশেপাশে সময় লাগলো 330 কিলোমিটার রাস্তা জার্নি করতে। ফাইনালি পুরুলিয়া মাটিতে পা রাখলাম। এটাই হচ্ছে পুরুলিয়া স্টেশন। এখন 9:10 হয়েছে। আমি যখন এই ট্রেনের টিকিট কাটি, এখানে দুপুর 3টে বা বিকেল 3টায় এসে পৌঁছানোর কথা ছিল, বাট এসে পৌঁছলো 6 ঘন্টা 6.5 ঘন্টা লেট। এখন এই অন্ধকারে রাত্রিবেলা কোথায় থাকবো, হোটেল বা লজ খুঁজতে হবে। এই ট্রেন ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ থেকে ছেড়েছিল, তারপর ঝাড়খণ্ড হয়ে আবার পশ্চিমবঙ্গে ঢুকেছে, আবার এখান থেকে যাবে বিহার, ইউপি, তারপরে যাবে দিল্লিতে। এটা কাল দুপুরের পরে গিয়ে পৌঁছবে। স্টেশনের ভেতরে পুরুলিয়ার যে সৌন্দর্য কারুকার্য সেগুলো স্টেশনের বিল্ডিংয়ে দেখতে পাচ্ছি। আর স্টেশনের ঠিক বাইরেটা এমনই, ডান দিকে প্রাইভেট কার পার্কিং দেখতে পাচ্ছি, এদিকে বিভিন্ন গাড়ি আসছেন, প্যাসেঞ্জারকে নামাচ্ছেন, আবার পিক করছেন, নিয়ে চলে যাচ্ছে। যেটা প্রথমে করতে হবে, হোটেল খোঁজার আগে আমাকে খাওয়ার ব্যবস্থা করতে হবে। প্রচণ্ড খিদে পেয়েছে। সামনেই দেখতে পাচ্ছি লাইন দিয়ে টোটো স্ট্যান্ড। আর এখন যেহেতু 9টা বেজে গেছে, খুব একটা যে জমজমাট এমনটা না। এখানে লাইনে দেখতে পাচ্ছি হোটেল আছে। আপনার বাড়ি এখানে? পেছনে 3-4টে হোটেল আছে। ভালো হোটেল কোনটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন? স্টেশনে হোটেলে কী করে ভালো বলবো আমি, সবগুলো একই রকম বলে। তো ভালো বলতে তার মধ্যে ভালো আপনি এটা কাজ করুন, যদি খাবার কাছে আগে মোটে চলে যান। হ্যাঁ, সেটা কত দূর এখান থেকে? টাউনের মধ্যে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। ওনাকে এই জন্য জিজ্ঞাসা করলাম, হোটেলগুলোর বাইরে থেকে দেখে আমার একটু কীরকম লাগছে, তাই জিজ্ঞাসা করলাম পরিষ্কার পরিচ্ছন্ন বা ভালো কোনটা। ওখান থেকে বেশ কিছুটা হেঁটে আসার পরে এরকম একটা মোড় পেলাম, আর মোড়ের ঠিক পাশেই বা সামনেই এই হোটেল আপনজন। এখানে কথা বললাম, এখানে ভাত পাওয়া যাবে বললো। তো সামনে এনাদের যে চাট, সেটা এখানে পরিষ্কার লিখে রেখেছেন ওনারা কী কী পাওয়া যায় এখানে। তো এখানেই খেয়ে দেখি। কুমড়ো আলুর তরকারি আছে, ডাল আছে, পেঁয়াজ লঙ্কা, সালাড, দেখে চিকেন। তো এই খাবার হচ্ছে আজকে সারাদিনের পর খাওয়া দাওয়া। বেশ একটু
মজা করে খাচ্ছি আর কি। গতকাল রাতে আমার পেছনের এই হোটেলে ছিলাম, আর আমার ডান দিকে এখান থেকে 200 মিটার গেলে পুরুলিয়া স্টেশন। তো আমি ভেবেছিলাম আশেপাশে কোনো গ্রাম্য এরিয়া আছে, সেখানে এক্সপ্লোর করব, সেখানকার মানুষজন কেমন থাকেন সেগুলো তুলে ধরবো। কিন্তু এর আশপাশে অনেক দূর দূরান্ত পর্যন্ত ওইভাবে কোনো রকম গ্রাম নেই। তো আমি ওই হোটেলের ছেলেটাকে জিজ্ঞাসা করলাম যে আশেপাশে গ্রাম কত দূর যেতে হবে। আমি যেই ধরনের ভিডিও বানাই ছেলেটিকে বললো আপনি এক কাজ করেন, এখান থেকে অযোধ্যা চলে যান। তো আমি এখন যাচ্ছি অযোধ্যার উদ্দেশ্যে। এখান থেকে 45-50 কিলোমিটারের আশেপাশে 2-2.5 ঘন্টার আশেপাশে সময় লাগবে। তো এখান থেকে আমাকে টোটো বা অটো ধরে যেতে হবে সামনের বাস স্ট্যান্ডে। টোটো করে চলে এলাম বাস স্ট্যান্ডে আমার পেছনে। আর আমার ডান দিকে এটা হচ্ছে পুরুলিয়া কোর্ট, এখানকার জেলা কোর্ট। আর আমি এদিকে ব্যাক করছি, তার কারণ হচ্ছে আমি রোডের পাশে দেখতে পাচ্ছি লাইন দিয়ে এই ধরনের বেশ বড় বড় সাইজের কাঁঠাল। হ্যাঁ, ক্যামেরা করে দাও। কাঠর পাকা নিয়ে যান, কাঠর পাকা এখন তো 100 টাকা জোড়া, আর বিক্রি হয়েছে 150 টাকা জোড়া। কাঠর পাকা 150 টাকা জোড়া? হ্যাঁ, কি বলেন? সস্তা সস্তা। এত বড় বড় কাঁঠাল বলছে 150 টাকা জোড়া? 150 টাকা জোড়া, 100 টাকা জোড়া বিক্রি করছি। এটা? 150 টাকা, 100 টাকা জোড়া। এই কাঁঠাল এটা আমাদের প্রচার করবার আছে, আষাঢ় মাসে নতুন বউ নিতে গেলে কাঁঠাল লাগে। হ্যাঁ। এই জন্য 150 টাকা জোড়া আর 100 টাকা জোড়া। এই কাঁঠাল কোথাকার? এইগুলা আমরা রাঁচির পাহাড়ের থেকে এনানো হয়েছে। রাঁচি, ঝাড়খণ্ড। হ্যাঁ। আচ্ছা, এই যে কাঁঠালগুলো দেখতে পাচ্ছি লাইন দিয়ে পেছনে 5 টাকা সামনে। করে নিই। হ্যাঁ, আর আমরা 50 টাকা করে বিক্রি করি। এখানে কাঁঠালের ব্যবসা কেমন? এখানে ব্যবসা ভালো 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 ভালো, খুব ভালো গো। দারুণ চলছে। আপনাদের কাঁঠালে তো এত বড় বড় ডান্ডা, এটা রেখেছি নতুন বইয়ের জেলে কুচাইবে। এই ডান্ডা সমেত বিক্রি? অনেক দূর থেকে দেখে দেখে আসছিলাম লাইন দিয়ে সব কাঁঠাল রোডের পাশে জড়ো করে রেখে বিক্রি করছেন। এখানেও দেখতে পাচ্ছি বেশ বড় বড় সাইজের। এই কাঁঠাল কোথাকার তোমার? রাঁচি। রাঁচি থেকে আসে? আচ্ছা আচ্ছা, এখানেও বেশ বড় বড় সাইজ। এগুলো কত করে বিক্রি করছো? 200-250 পিস? 200-250 টাকা পিস? বললো 100 টাকা জোড়া? ও আমাদের হয়ে যাচ্ছে বাসি কাটার, আমাদের টাটকা কাটার। আচ্ছা, ওইটা বাসি, এগুলো টাটকা। আচ্ছা আচ্ছা, তো এখানে এই ভাই বিক্রি করছে 200-250 টাকা পিস, আর ওখানে 100 টাকায় দুটো। সামনে এক দাদাকে দেখছি বেশ বড় বড় সাইজে আম। এই আমগুলোকে কি আম বলে? কি? তোতাপুরি। আমগুলোর সাইজ দেখো, বেশ বড় বড় সাইজের আম আর বেশ ডিজাইনওয়ালা আম। তোতাপুরি এ কত টাকা কেজি? 60 টাকা। 60? মাত্র 60 টাকা কেজি। এগুলো খেতে ভালো না? এই আম কোথা থেকে আসে এগুলো? মাদ্রাস। মাদ্রাস থেকে আসে? এটা আম মালদা না? না, মালদা ওটা। এটার থেকে আমট তৈরি হয়। আমরটা কি? আমট হয়ে যে ছোট ছোট পিস পাওয়া যায় না, পিসের মতন দেখতে, লাল এরকম আনার মতন ছোট ছোট কি পিস। জানি আমরটার নাম শুনে নিতে। আমট আছে। লাইন দিয়ে দোকানপাট, রোডের ওপরে ঠেলা গাড়িতেও দোকানপাট, পেছনেও দোকানপাট। আর মেন যে বাস স্ট্যান্ড সেটা হচ্ছে আমার সামনে। বেশ বড় সড়ো একটা বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি, প্রচুর বাস। আমার ডান দিকে ওদিকে পেছনে দাঁড়িয়ে আছে একের পর এক। এপাশেও দেখতে পাচ্ছি প্রচুর বাস। এত বাস এর আগে অন্য কোনো বাস স্ট্যান্ডে আমার চোখ পড়েনি, এত পরিমাণে বাস। তো আমি এখানে একটা ব্রেকফাস্ট করার জন্য দোকান খুঁজছি, দেখি কিছু খেয়ে নিই, তারপরে বাসে ওঠা যাবে। লাইন দিয়ে দেখতে পাচ্ছি খাবারের দোকান, বিভিন্ন খাবার দাবার তৈরি হচ্ছে। লুচি, হাত রুটি হবে না? না, এগুলোকে কি বলেন? এটাকে ফাবড়া বলে। আর ফাবড়া হচ্ছে পুরুলিয়ার বেশ প্রসিদ্ধ একটা খাবার। বাবু খেয়েছেন এটা ফাবড়া? খেয়েছেন? কেমন লাগে? কাকু বলবেন না। বাস স্ট্যান্ডের অবস্থা পুরো কাঁচরা কাঁচরা হয়ে গেছে, বৃষ্টি হয়েছে, পুরো কাদা কাদা। বাস থেকে প্যাসেঞ্জাররা নামছেন ওই কাদার মধ্যেই। কি অবস্থা এখানে! পুরো ম্যাচাকার হয়ে আছে এখানে। আমি যে হোটেলে ছিলাম, হোটেলে উল্টো দিকে একটা দোকান দেখছিলাম, সেই দোকানে আটা রুটি পাওয়া যাচ্ছে। আর সেই রুটির সাথে তরকারি আছে, সাথে যেটাতে করে খেতে দিচ্ছিলেন শাল পাতার, ডাব গাছের পাতার যে কাঠিগুলো হয়, কাঠিগুলো দিয়ে সেলাই করে
খাবার পরিবেশন করছিলেন, দেখতে বেশ ভালো লাগছিল। তো ওরকমই দোকান এদিকে খুঁজছি আমি, আমার চোখে পড়ছে না। পেছনের এই দোকানে আটা রুটি খুঁজে পেলাম, মানে হাত রুটি। তো জায়গাটা এতটাই অপরিচ্ছন্ন, বাধ্য হয়ে খেতে হবে, কিছু করার নেই। কেন সকাল সকাল কচুরি বা ওই তেলে ভাজা কিছু খেতে ইচ্ছে করছে না, আমার হাত রুটি খেতে ইচ্ছে করছে। তো একমাত্র এই দোকানেই পাচ্ছি, যদিও বেশ খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। কাকু এটাতে কী করছেন? বেশ ভালো গন্ধ আসছে। মাছের ঝোল। আচ্ছা, মাছের ঝোলের মশলা। তো এখানে কাকু মাছের ঝোলের মশলা বানাচ্ছেন, আর যে স্মেল গন্ধ বেশ অসাধারণ লাগছে। এখানে এটা বেসিক্যালি একটা হোটেল। জল ভালি ভালি পালাচ্ছিল দিয়া এদিক তাকাচ্ছি আর এদিক পালাচ্ছি। ছোট্ট দোকান, মানে দোকানের পরিসর ছোট্ট, কিন্তু বেশ অনেক জমজমাটি একটা দোকান ঠিক এই মোড়ের পাশে। আর যেখানে রান্না বান্না হচ্ছে, এখানে কয়লার আগুন, এখানে দেখতে পাচ্ছ বেশ ভালো লাগছে। আর এখানকার সবজি টবজি কেটে রেখেছেন, এখানে দেখতে পাচ্ছি একেবারে রোডের পাশে এই দোকান। আপনাদের এই দোকান কত বছরের পুরনো? বহু পুরনো, তবু বহু দিন। এটা 96 সাল থেকে, প্রায় 30 বছর। 30 বছরের পুরনো এই দোকান। বিগত 30 বছর ধরে উনি লোকজনকে খাওয়াচ্ছেন সস্তায়। 4 পিস রুটি সাথে বেশ অনেক তরকারি দিল আর কি, সবজি দিল মাত্র 20 টাকায়। তো এই 30 বছর ধরে উনি লোককে খাওয়াচ্ছেন, আর সেটা কিন্তু সস্তা হলেও সুস্থকর নয়। তার কারণ হচ্ছে, আমি ওই যে বাসনপত্রগুলো দেখাচ্ছিলাম, সবগুলো কোনো বাসন পরিষ্কার ছিল না। প্রত্যেকটা বাসনে একেবারে 1/2 মিলিমিটার বা 1 মিলিমিটার করে ওই জমে জমে যায় না, পরিষ্কার না করলে। তেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ফুড ডিপার্টমেন্ট আছে, এরা কাজ করে বলে আমার চোখে কখনো পড়েনি। আমি বাংলাদেশের অনেকগুলো ভিডিও দেখেছি, রাস্তাঘাট জুড়ে যত রেস্টুরেন্ট আছে ছোট বড় সব জায়গাতে গিয়ে তারা ভিজিট করে, তারা এই হাইজেনিক ব্যাপারটা কতটা মেনটেন করে এগুলো দেখে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমন কোনো ভিডিও আমার চোখে পড়েনি যে কোনো দোকান বা রেস্টুরেন্টে বা হোটেলে গিয়ে ওরা দেখছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছে কিনা। মানে ফিল্ডে নেমে এরকম কাজ কোথাও করতে দেখিনি। ইমিডিয়েটলি এই সমস্ত করা উচিত, কেন এইসব খেয়ে লোকজন মারা যাবে। তো যাই হোক, এটাই আমার বলার উদ্দেশ্য, যে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন যদি বজায় না রাখে, সেই সমস্ত দোকান বা রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া উচিত। আমার পেছনে যত দোকান আছে সবগুলো কিন্তু ওই একই হাল, শুধু যে এখানকার দোকানপাট এতটাই অপরিচ্ছন্ন এমনটা না, সব জায়গায়। আমি শিয়ালদা ব্রিজের নিচে প্রচুর খাবারের দোকান দেখেছি, সেই সমস্ত খাবারের দোকানে ঢুকে লোকজন বসে খানও দেখেছি। ওইখানে বসে খাওয়া ইচ্ছে আমার কখনো আসেনি, এতটাই অপরিচ্ছন্ন, এতটাই নোংরা। অযোধ্যা যাওয়ার গাড়ি আপাতত এখানে নেই, বাস এলে তারপর এখান থেকে ছেড়ে যাবে 10:30টায়। তো তার আগের থেকে এখানে পেছনের ওই কাকু টিকিট বিক্রি করছেন, তো টিকিট নিয়ে নিলাম, বাসের জন্য ওয়েট করি এখন। এই বাস স্ট্যান্ডে প্রচুর গাড়ি দেখছি, তবু কত আইডিয়া আছে কত বাস এখানে আসে বা দাঁড়ায়? আইডিয়া মোটামুটি কত হবে? এই সাইডে না পুরো বাস স্ট্যান্ডটা? টোটাল বাস স্ট্যান্ড? বাস স্ট্যান্ডটা মোটামুটি 210-15টা। 210-15টা এখনই তো দাঁড়িয়ে আছে মনে হয় 200-র উপরে। টোটাল ধরুন না 200 হবে। 200-250 হবে। তো যাক, 200-250 বাস দাঁড়িয়ে আছে। তো আমি এত বাস একসাথে কোনো বাস স্ট্যান্ডে দেখিনি। এর আগে সম্ভবত নর্থ বেঙ্গলে যাচ্ছিলাম, ওদিকে কোনো এক বাস স্ট্যান্ডে দেখছিলাম অনেকগুলো বাস, বাট এতটা ছিল না। এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় এরিয়া জুড়ে বাস স্ট্যান্ড, তার সাথে সাথে প্রচুর গাড়িও দাঁড়িয়ে আছে। এখান থেকে মোটামুটি কলকাতাও যাচ্ছে, অ্যাভেলেবেল সব জায়গায় অ্যাভেলেবেল, বিহার, ঝাড়খণ্ড, কলকাতা, শিলিগুড়ি সব। আপনি আমার সামনে এখানে একটি দোকানে বেশ অনেক কাস্টমার দেখতে পাচ্ছি, ছোলা শশা বিক্রি করছেন। আর ইনি যেটাতে করে দেন, এটা শাল পাতার মধ্যে, এটাতে কি দেন? এটা চামচ। আচ্ছা, এটা চামচ বানান, কীভাবে বানান এটা? এটাই যে না না, এই চামচটা কীভাবে হবে? চামচটা এরকম হবে, এই জন্য খাচ্ছি এরকম হবে। ও আচ্ছা আচ্ছা, অযোধ্যা থেকে নিয়ে আসেন? হ্যাঁ, পশ্চিমবাংলার একদম নাম করা জায়গা। তো এখানে অনেক দোকানে দেখলাম যে এই ধরনের শালপাতা করে দেওয়া হচ্ছে। আমাদের ওখানে শুকনো শালপাতা প্লেট বানানো থাকে, এখানে একেবারে টাটকা টাটকা গাছ থেকে পেরে নিয়ে আসে, আর সেই পাতাতে এনারা দেন। এগুলো কি আপনাকে কিনতে হয়? 10 টাকা বান্ডিল। এই কপিস থাকে? এটা গুনতে নেই আপনি। আচ্ছা, নাহলে 20-25 পিস দেখতে পাচ্ছি তো।
তো 10 টাকা করে ওনাকে কিনতে হয় এগুলো। ও আচ্ছা আচ্ছা, অযোধ্যা পাহাড় আমরা জল বিক্রি হ্যাঁ অযোধ্যা পাহাড়, বুঝতে পেরেছি। আমরা জল বিক্রি আচ্ছা জল বিক্রি করেন? সারাদিনে ক বোতল বিক্রি হয়? 50 পিস 50 পিস হলে ক টাকা করে পার বোতলে লাভ হয়? 10 টাকা করে লাভ হয়। 10 টাকা করে লাভ একটা বোতলে? হ্যাঁ। এটা কত টাকা বিক্রি করো? এটা 20 টাকা বিক্রি করি। কেন ক টাকায়? কিনো 10 টাকায়। তাই? হ্যাঁ এই বোতলগুলো ওনার কেনা 10 টাকা, উনি বিক্রি করেন 20 টাকা। বাহ, তাহলে তো অনেক লাভ। হ্যাঁ অনেক লাভ। তো এখানে দেখতে পাচ্ছি এই দোকানে প্রচুর পরিমাণে কাস্টমার ভিড় জমে গেছে। এখানে ব্যবসা কেমন হয় কাকু? ভালো হয় না? প্রতিটাতে 1 টাকা করে রোজগার হয়। হ্যাঁ। যখন ওনাকে বিক্রি করবো 1 টাকা করে রোজগার। এই যেমন খাচ্ছে আচ্ছা, উনি 1 টাকা ওনাকে বিক্রি করেছেন মানে ওখানে ক টাকা? 1 টাকা। 1 টাকা প্রফিট? 500 জনের বিকো 500 টাকা। বা এটাই হচ্ছে অরিজিনাল ব্যবসায়ী। হিউজ পরিমাণে লাভ না রেখে অল্প লাভ রাখুন, কাস্টমার অনেক হোক। যেমন ও 10 টাকায় বোতল এই যেমন আমি এই দুটো বিক্রি করবো 500 টাকা আমার আরামসে। আচ্ছা, সারাদিনে হয়ে যাবে? এইটাতে আমার অনেক। আচ্ছা হ্যাঁ অবশ্যই। আরে অনেক ধন্যবাদ কাকু। তো যাই হোক, আপনার বাড়ি কি এখানেই? এখানে মিষ্টি মহল, পুরুলিয়া মিষ্টি মহল। আচ্ছা, অনেক ধন্যবাদ কাকু। তো যাই হোক, উনি যে বিক্রি করছেন একেবারে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেখতে পাচ্ছি টাটকা টাটকা চপ বিক্রি করছেন। সকালে চপ খাওয়ার কাস্টমার পাওয়া যায় কাকু? সকালে ভোর 3টে থেকে ভোর 3টে থেকে? ভোর 3টে আমাদের ওদিকে বিকেলের পরে চপ হয়। রাত 3টে থেকে। ও আচ্ছা আচ্ছা। এখানে আরো এক কাকুকে দেখতে পাচ্ছি। বলছি কাকু, আপনার এই ব্যবসা কটা থেকে শুরু করেন? আমরা 3টা। এই সকাল সকাল এই চপ, তেলে ভাজার চপ বা যেগুলো বিক্রি করছেন এগুলো কাস্টমার পাওয়া যায়? ওই টুকটাক পাওয়া যায়। কেমন ব্যবসা হয় এখানে? ওই বেতনটা বাইরে আর বেতনটা বেড়ে? মজুরি বাইরে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তারপর থাকে আমি 10টা তো থাকি। 10টা পর্যন্ত থাকে? 10টা। তারপরে বিকেলে কি করেন? বন্ধ করে দিই। বিকালে ঘুরে ঘুরে আর কি লাগাবার জায়গা নাই তো ওখানে, আমার জাম হয়ে যায় গাড়ি কিনা। ও আচ্ছা। 3টে থেকে বেলা 10টা পর্যন্ত ওনাদের দোকান চলে। যদিও এখন 10টা বেজে গেছে। ওই 7 ঘন্টা 8 ঘন্টার আশেপাশে ওনারা ব্যবসা করেন। তারপরে বলছে এখানে দাঁড়ানোর জায়গা থাকে না, যার জন্য ওনারা দোকান দিতে পারে না। তো আমার গাড়ি মনে হয় চলে এসছে, আমাদের গাড়ি চলে এসছে। অযোধ্যার গাড়ি, পাশের গাড়ি যাচ্ছে মানবাজার। তো 10টা 20 ছাড়বে। 10টা 20? 10টা 20 পুরিয়ালে আপনারা ছাড়বে। এখানে কি করছেন? এইটা আমি এটার মালিক উঠি। ও আচ্ছা এটা আচ্ছা। কন্ডাক্টর বটে। আচ্ছা আচ্ছা মানবাজার কেন্দ্রা গোপালনগর। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমাদের বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল অযোধ্যার উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের বাস। আর আমি শশা নিলাম, আমাকে এরকম শাল পাতার মধ্যে দিল। এটা দেখে বেশ ভালো লাগে। শুকনো শাল পাতায় খাবার নিয়ে অনেকবার খেয়েছি, একাধিকবার খেয়েছি, বাট কাঁচা শাল পাতার প্রথমবার খাচ্ছি। অ্যাকচুয়ালি শাল পাতা খাবো না, খাবো শশা, বাট দিয়েছে শাল পাতা, দেখতে ভালো লাগে। অনেক ব্যস্ত একটি বাস স্ট্যান্ড। আর এই মুহূর্তে আমাদের বাসের পরিস্থিতি, প্রত্যেকটা সিটে প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি। আমরা পুরুলিয়া শহরের রাস্তা দিয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখানে কতক্ষণ লাগে দাদা? 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা। তো এখান থেকে আমাদের 2 ঘন্টা সময় লাগবে, মানে পৌঁছতে 12:30। ঘিঞ্জি শহর ছেড়ে আমাদের গাড়ি এরকমই একটা ঝাঁ চকচকে হাইওয়েতে উঠে পড়লো। এতক্ষণ যেমন রোডে আসছিলাম সেই তুলনায় অনেক বেটার আর কি এখানকার সামনের যে রোড। আমাদের সামনে এটাই হচ্ছে কংসাবতী নদী। নদীর জল একেবারে কম দেখতে পাচ্ছি এই বর্ষার সিজনেও। চরে বালি জেগে উঠেছে, এদিকে দেখতে পাচ্ছি। আর দূরে আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন স্নান টান করছেন, নাকি বালি কাটছে না মাছ ধরছে বুঝতে পারছি না। সামনে ওদিকে দেখলাম আমাদের গাড়ি ওদিক থেকে এলো, এই রাস্তা সোজা ওদিকে চলে যাচ্ছে। আর গাড়িটা আমাদের এখান থেকে ডান দিকে টার্ন নিয়ে নিল, এরকম একটা সরু রাস্তা। এই রাস্তাটা হাইওয়ে ছিল, বাট এটা হচ্ছে এখানকার লোকাল রাস্তা সম্ভবত। আর বাসে এই মুহূর্তে প্রচুর প্যাসেঞ্জার, পুরো প্যাকড আপ, সিটে জায়গা নেই। তার সাথে সাথে প্রচুর প্যাসেঞ্জার দাঁড়িয়েও আছেন। এই মোড়টার নাম কি? টামনা। এই যে মোড়টা, এটার নাম হচ্ছে তামনা মোড়। ডান দিকে ওই রাস্তায় সোজা কোথায় যাচ্ছে? ওটা বলরামপুর যাচ্ছে, হুম। এদিকে বেগুনপুর যাচ্ছে। আচ্ছা, আর এই রাস্তাটা কোথায় যাচ্ছে? এটা আহারা ফিরকাবাজ, অযোধ্যা, অযোধ্যা। হিলটপ।
পুরুলিয়াতে এই ধরনের টালির চালা দেখেছি, মানে ভিডিওতে দেখেছি, সামনে কখনো দেখিনি। তো আজকে আমি দেখব, সচক্ষে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। নর্মাল পেছনের টাইলিটা দেখি, বাট এই ধরনের ছোট ছোট চায়ের কাপ বা গ্লাসের মতো যে টালি, যেমন এই যে সামনে, এই ধরনের টালিগুলো আমি সচক্ষে কোথাও দেখিনি। এই রাস্তাতে গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর সব রাস্তার মাঝখানে শুয়ে আছে, বসে আছে, রাস্তা পারাপার করছে। তো এখানে যদি কখনো চাপা দেয় তাহলে কিন্তু যিনি ড্রাইভার থাকেন অনেক সমস্যায় পড়ে। আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্য, অযোধ্যা হিলটপ, কলাবনি মোড়। আর এতক্ষণ ধরে এই যে রাস্তা জার্নি করে আসছি, আশেপাশে তেমন কোনো গ্রাম দেখতে পাচ্ছি না, মানে পুরো ধুধু ফাঁকা মাঠ, ডান দিক বাঁ দিক। দেখো কেউ সাইড দেয় না এরা। মানে কোনো রকম ভয় ডর কারোর মধ্যে নেই। গরু দেখছি মাঝখানে দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে আছে, গাড়িকে সাইড দিয়ে যেতে হচ্ছে। আর এই যে সামনে জঙ্গল, এই জঙ্গলে কিন্তু প্রচুর হাতি আছে। তো এরা যদি ভেতরে থাকে, দেখে দূর থেকে কিন্তু ওই হাতি হাতি মনে হবে, মানে মহিষীগুলো। আর আমি ওই পাশের ওই দাদাকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে হাতি কেমন, বললো ভালোই আছে, খুব রিস্ক। আর এই জঙ্গলের ভেতরে এদিক ওদিক দেখতে পাচ্ছি গ্রাম আছে। তো দেখি এই সমস্ত জায়গায় একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। ফাইনালি 2 ঘন্টা জার্নি করে আমাদের গন্তব্যের যে বাস স্ট্যান্ড, পুরুলিয়া অযোধ্যার যেটা আর কি, অযোধ্যা পাহাড়ে হিলটপে এসে পৌঁছে গেলাম। আর এইখান পর্যন্ত খুব বেশি প্যাসেঞ্জার ছিল না, মাত্র 10-15 জন। ম্যাক্সিমাম প্যাসেঞ্জার সব আগে নেমে গেছিল। এখানে একটা ছোট্ট দোকান দেখতে পাচ্ছি খাবার দাবারের। আর সেটাই হচ্ছে এখানকার বাস স্ট্যান্ড। যদিও এখানে খুব একটা বাস নেই, যে আসে সে ছেড়ে এখান থেকে বেরিয়ে যায়। বাস থেকে নামার পরে আশেপাশে বেশ কয়েকটা হোটেলে যোগাযোগ করলাম, মানে বাই ফোন। তো কেউ বলছে 1200, কেউ বলছে 1500, কেউ বলছে 2500, 3000 টাকার মধ্যে মানে রুম ভাড়া। তো আমি হঠাৎ করে এই মাঠের সামনে এখানে একটা পোস্ট দেখলাম, ইউথ হোস্টেল বা যুব আবাস। তো এটা দেখে আমার মনে হলো যে আমি দেখি এখানে ট্রাই করি। তো এদের এখানে হচ্ছে অফলাইনে গিয়ে, মানে গিয়ে সরাসরি এইভাবে বুকিং টুকিং হয় না আমি বলে জানতাম। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানেই আর কি ওদের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে অনেকক্ষণ ধরে, প্রায় 15 মিনিট সময় লাগলো, গিয়ে ওখানে বুক করলাম। অল্প খরচাই হলো। তো ওখানকার রুম কেমন সেগুলো ওখানে গিয়ে দেখাবো, যে রুমগুলো এখানে কেমন আর কত খরচা পড়েছে সেটাও জানাবো। এই হচ্ছে যুব আবাস, আর এটাই হচ্ছে চায়ের দোকান। ভাবলাম এখানে একটু চা খাই। ও, আপনার চায়ের দোকান তো বিশাল বড়। হ্যাঁ, এটা কি কি আগে হোটেল ছিল, তো বন্ধ করে দিলেন কেন? এই তো সমস্যা ছিল। আচ্ছা, সমস্যার জন্য। সমস্যা মানে কি, মানে লোকজন থাকছে না। আচ্ছা, লোকজন নেই এখন। লেবার টেবার। আচ্ছা, ভাগিনার হোটেল ছিল আপনার, পরিবেশটা ভালো, কিন্তু চালাতে গেলে যেটা লাগে কাস্টমার, সেটাই কম। সেটা এখন আপনার ধরুন কি বলবো, এখনটা একটু অক্সিজেন, তো এখন বর্ষার সময় অক্সিজেন। এটা কোন সময় বেশি? শীতের পরে? আপনার এই দুর্গাপূজার থেকে আপনার শুরু হয়। আচ্ছা আচ্ছা, দুর্গাপূজার থেকে আপনি ধরুন একবার দোল পূর্ণিমা পর্যন্ত। বুঝতে পেরেছি। তো চায়ের দোকান থেকে বেরোলাম, এখন যাচ্ছি ওই যুব আবাসের উদ্দেশ্যে। আর এখান থেকে বললো হেঁটে গেলে নাকি 10 মিনিটের মতো লাগবে। তো এই টোটো ভাই যাচ্ছিল, ওকে বললাম একটু নামিয়ে দিই। টোটো ভাই আমাকে পেছনে নামিয়ে দিল। ও আসছিল অন্য কোনো একটা কাজে, তো আমার থেকে পয়সা নেয়নি, এমনিই আর কি নামিয়ে দিল। এখানেই দেখতে পাচ্ছি যুব আবাসের অ্যারো দেওয়া বোর্ড। আর এই যে রোড এলাম, বেশ বড় বড় রিসর্ট দেখলাম 4-5টা, একেবারে প্রকৃতির কোলে, নিরিবিলি, কোনো রকম আওয়াজ নেই। কোথাও থেকে মানে দূর থেকে শুনতে পাচ্ছি
পাখির আওয়াজ কুকু কুকু করে। এখানকার যে ডরমিটরি রুম আছে বেশ ভালো দেখতে পাচ্ছি। ওদিকে আরও অনেক ডরমিটরি রুম আছে, তার সাথে সাথে এসি নন এসি বিভিন্ন ধরনের রুম আছে। আমি যেখানে থাকছি এই যে এখানে 1 2 3 4 5 6 7 8 8খানা বেড আছে, বাট এই মুহূর্তে আমি ছাড়া আর এই ডরমিটরিতে কেউ নেই। এই যে বেড, এই বেডের একদিনের জন্য মাথা পিছু বা একটা বেডের জন্য মাত্র 200 টাকা ভাড়া, সাথে জিএসটি আছে। তো আমি এখানে 2 দিনের জন্য বুক করেছি, আমার 475 টাকা, 200 400 টাকা, তার সাথে 75 টাকার আশেপাশে ট্যাক্স যোগ হয়েছে। তো এই 500 টাকার মধ্যে আমি এখানে 2 দিন থাকতে পারবো। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে দেখতে পাচ্ছি। ইভেন এনাদের যে বাথরুমও কিন্তু বেশ অনেক বড় সড়ো আছে। যাই হোক, বেশ অসাধারণ জায়গা। কিন্তু আমি এখন এই যুব আবাস থেকে বেরোচ্ছি সামনে গ্রামের উদ্দেশ্যে। আর এই ভিডিও আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু করেছিলাম গতকাল হাওড়া থেকে। আজকাল সারাদিন, আজকে সকাল থেকে শুধু আসার ভিডিওই দেখে গেলাম। এইবার আমার যেটা কাজ সেটা হচ্ছে গ্রামের মানুষজনের জীবন জীবিকা তুলে ধরার ট্রাই করব, আশেপাশে কোনো গ্রামে গিয়ে তাদের জীবন জীবিকা তুলে ধরার জন্য। যাই হোক, ভিডিও শেষ করছি এখানে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখানে কি করছো বলো? ছাগল বাগাল? আচ্ছা, ছাগল চড়ানোটাকে ছাগল বাগাল বলো? আচ্ছা, তোমার কটা? 9টা। তোমার? 9 8 17। তোমার? লক্ষ্মী মুড়া, রূপালী মুড়া। আর তুমি? ও কি খাইনি আজকে? জানি না। তোমার নাম কি? জোরে বলো। রীতা মুড়া। কি বললো গো? রীতা মুড়া। আম গাছে, এই যে মজা, আম গাছে বসে আম পেড়ে পেড়ে খাচ্ছে। কটা আম খেলে এই নিয়ে? 2টা। গাছের মধ্যে বসে বসে গাছ থেকে পাকা আম পেড়ে খাওয়ার মজাই কিন্তু অসাধারণ বা অন্য লেভেলের। আপনাদের এখানে তো ওইভাবে ধান চাষটা হচ্ছে না, তাহলে আপনারা কি চাষ করেন? ধান চাষে মাঠ তো পুরো ফাঁকা দেখছি। এইবার লাগা। কি মাটি এগুলো এরকম কালার? কালারে মাটিটাই কালার হয়, লাল মাটি। এ কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায়। আমার হাতে এই যে এটা হচ্ছে হলুদ, আর দিদির হাতে এই যে ওটা লাল। সাদা মাটি আছে। আচ্ছা, সাদা মাটিও আছে। বাড়িতে আনা নাই।